আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি শেরপুর বগুড়া শেরপুর থানাধীন খেরুয়া মসজিদে। এই মসজিদটা হচ্ছে সম্রাট মুঘল আমলের, সম্রাট আকবরের আমলের এই মসজিদটা অনেক প্রাচীন কালের মসজিদ। মসজিদটা অবশ্য সরকারি নিয়ন্ত্রণাধীন রয়েছে। এই মসজিদে তখন যে নির্মাণাদি হয়েছে ওইটাই আছে। এখন নতুন করে কোনো কিছু করা হয়নি, এবং সরকারিভাবে নিষেধ আছে, সরকারিভাবে নিষেধ আছে এই ইয়াটা করার জন্য। হ্যাঁ, তো অনেক প্রাচীনকালে মসজিদ, এই মসজিদটাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দর্শনার্থী আসে এই মসজিদটা দেখার জন্য। মসজিদটা হচ্ছে 3 গম্বুজের মসজিদ। এই মসজিদটা শীতলত, মসজিদটাতে কোনো এসি নাই, কিন্তু বাট মসজিদটার ভিতরে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এখানে কোনো জানলা দরজাও সেরকম কোনো কিছু নাই, কিন্তু মসজিদটা অনেক ঠান্ডা, অনেক শীতল। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন মসজিদটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মসজিদার হচ্ছে এই আপনার, এটা হচ্ছে বাম সাইড, বাম সাইডটা আমরা একটু দেখাই। এরপরে দেখতে পাবেন যে মসজিদটার হচ্ছে উপরের দিকে হচ্ছে যে সুড়ঙ্গ রয়েছে, ছোট ছোট সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গগুলোতে অনেক কবুতর পাখি এখানে থাকে, অথচ এদের কোনো খাবারের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় না, অথচ এরা এখানেই অবস্থান করে। প্রচুর পাখি কবুতর, এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলি উঠতেছে, পাখিগুলি উঠতেছে। হ্যাঁ, এরা এখানেই থাকে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আমি এখন দেখাবো আপনাদের পিছন সাইডটা। পিছন সাইডটা দেখেন, সেই সম্রাট আকবরের আমলের মসজিদ এখনো মনে হয় অবিকল ওই রকমই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। হ্যাঁ, পাখিগুলি ওই সুড়ঙ্গ থেকে বের হচ্ছে, আসতেছে। কত সুন্দর মনোরঞ্জন পরিবেশ, অনেক সুন্দর এই জায়গাটি এবং অনেক ভালো লাগে। যার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজনগুলি এখানে আসে, এসে হচ্ছে তারা মন স্থির পায়, যার কারণে বারবার এখানে আসে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি এখন সামনের ব্যাকপার্টটা আবার দেখাবো আপনাদেরকে। আসেন, সামনের দিকে আসেন। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে ডান সাইডের ব্যাকপার্টটা, এই যে। আর ভিতরের অংশটাও আমি আপনাদের কিছু ঘুরে ঘুরে দেখাবো। সামনের দিকে আসুন, সামনের দিকে আসলে আমি ভিতরের পার্টটা আমি দেখাবো। আপনাদেরকে ভিতরের অংশটা একটু দেখাবো। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে ভিতরের অংশ, এইটা হচ্ছে 3 গম্বুজ মসজিদ। এখানে হচ্ছে ইমাম সাহেবের স্থান সামনে, এই যে। হ্যাঁ, এই যে। তো ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন আপনি? আঙ্কেল, এই মসজিদটা কত সালে ইয়ে হয়েছিল? 1582-তে। 1582। 1582 সালে। এটা তো সম্রাট আকবরের আমলে, না? মির্জা মুরাদের সময়। মির্জা মুরাদের সময়, না? মির্জা মুরাদ। এই যে সামনে যে কবরটা, এটা আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির। ইনি মির্জা মুরাদের কাছে বলে যে এটা মসজিদ তৈরি করুন। আচ্ছা আচ্ছা উনি অনুমোদন দেন। আচ্ছা। দেওয়ার পর মঙ্গলবারে ভিজিতে মসজিদ করে। মাশাআল্লাহ। করার সময় দুটা কবিতুরে আসে, আচ্ছা মসজিদের পরিশ্রমের মধ্যে নামে পড়ে। আচ্ছা নামে পড়ে আব্দুল সামাদ ফকির বলে যে এটি বন্ধুদের থাকার বাসা করে দেওয়া হবে। আচ্ছা তো উনি কাল জামানার লোকেরা ঝামেলা করবে, ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে শাস্তি পাবে। আচ্ছা আচ্ছা। এই হিসেবে উড়ে চলে গেছে, মঙ্গলবার ভিত্তি করছে, আর 3 সাইডে কবিতরের বাসাও করে দিচ্ছে। আচ্ছা, এটাই আর এই মানে রাতে রাতে মসজিদটা হয়ে গেছে? না, মসজিদ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কবিতর নিম্ন স্থান করছে। অনুষ্ঠান মানে আসে কছে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে। এই মসজিদ করছেন তো। জি জি জি। যার কারণে কবিতর বলে এখন পর্যন্ত থাকে। ওই না, কবিতর নেই, এখন শারক পাখি থাকে। শারক পাখি থাকে। আগে তো দেখছি কবিতরও থাকছে, আমরা যখন ছোট ছিলাম তখন কবিতর আগে থাকছে। আপনার বয়স কত চলতেছে? 70। 70। সেই সময় থেকে এরকমই দেখতেছেন? হ্যাঁ, এরকম। এখন আল্লাহ দিলে এরকমই আছে।
তো আঙ্কেলের নামটা কি হলো? আমার নাম আব্দুল সামাদ প্রামাণিক। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ, কারণ আপনার কাছ থেকে আমি অনেক পুরাতন জিনিস জানতে পারলাম। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা জানতে পারলেন এই পুরাতন একজন প্রবীণ মানুষের কাছ থেকে আমরা এই মসজিদের তথ্যাবলী জানতে পারলাম। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার জেডি টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, দেশ ও দেশের বাইরে যারা আমার এই চ্যানেলটি দেখছেন প্রত্যেককেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, আমি যেন নতুন নতুন আপনাদের সামনে ভিডিও বানাইতে পারি। তো ঠিক আছে, সকলেই সুস্থ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।